বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শিখব 20টি অ্যামিনো অ্যাসিড এবং এদের সংকেত কীভাবে সহজে মনে রাখা যায় সেই টেকনিকটি। তো আমরা জানি অ্যামিনো অ্যাসিডের নর্মাল সংকেত হচ্ছে মানে এই যে এখানে COOH, আর এখানে থাকে N+H3, আর এটা হচ্ছে H, আর এখানে যেটা R গ্রুপ থাকে এই R গ্রুপের তফাতের কারণে বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের বিভিন্ন নাম হয়। আর এই যে বাকি যে এই তিনটা কিন্তু প্রতি ক্ষেত্রে একই থাকবে। আমরা 20টি অ্যামিনো অ্যাসিড লেখার ক্ষেত্রে এই তিনটিকে মানে জাস্ট এভাবে ইন্ডিকেট করব, আর বাকি শুধু আর যেটা আলাদা হবে ওইটার জন্য শুধু নামটা লিখব, এখানে কী মূলক বলেছে সেই ভিত্তিতে। তো এটাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়। এই 20টি অ্যামিনো অ্যাসিডকে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে থাকে যে এখানে দেখতে পাবো আমরা নন পোলার অ্যালিফেটিক আর গ্রুপ, মানে এই যে এখানে যেটা আর এর জায়গায় মূলকগুলো যুক্ত হবে সেগুলো হচ্ছে নন পোলার, মানে যা হচ্ছে মানে নন পোলার টাইপের, এই যেমন হাইড্রোজেন, মিথাইল মূলক, এগুলো মূলত হচ্ছে নন পোলার। তো তারপরে ভাগটা করা যায় পজিটিভলি চার্জ আর গ্রুপ, মানে যে মূলকটা যুক্ত হবে সেটা পজিটিভ চার্জযুক্ত। আর আমরা জানি পজিটিভ চার্জযুক্তগুলো মূলত ক্ষারীয় টাইপের হয়, পিএইচ শো করে যে এখানে NH3+ পজিটিভ, এখানে এটা পজিটিভ, আর এটাও এখানে যদিও কোনো চিহ্ন দেওয়া নাই তবুও এটাকে পজিটিভের মধ্যে কাউন্ট করা হয়, এটা একটু কেয়ারফুল থাকতে হবে। আর অ্যারোমেটিক আর গ্রুপ, অ্যারোমেটিকে থাকে তোমার লাস্টে যেটা আর গ্রুপ যুক্ত হয় সেখানে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড থাকবে, যেমন এখানে যেমন ফিনাইল মূলকটা যুক্ত হয়েছে, এখানেও ফিনাইল মূলক, কিন্তু আবার এখানেও যেমন একটা অ্যারোমেটিক কম্পাউন্ড বেনজিন স্ট্রাকচার টাইপের। তো এটা ছিল ক্যাটাগরি গেল। আবার আরেকটা ক্যাটাগরি আছে যে নেগেটিভলি চার্জ আর গ্রুপ, এখানে থাকে এই যে নেগেটিভ চার্জ আর এখানে নেগেটিভ চার্জ, আর আরেকটা হচ্ছে পোলার আনচার্জ আর গ্রুপ। তো পোলার CH2OH, যেমন আমরা জানি এটা একটা পোলার কম্পাউন্ড, তো এইরকমই টাইপের। তো এখন দেখা যাক এগুলো কীভাবে সহজে মনে রাখা যায়। প্রথমে আমরা আসবো পজিটিভলি চার্জ নন পোলার অ্যালিফেটিক আর গ্রুপের ক্ষেত্রে এটা মনে রাখার জন্য একটা নর্মাল টেকনিক, যেটা হচ্ছে গাভলি এমপি। তো আমরা মানে কথায় কথায় মানুষকে কিছু সময় এমনি ছোটোখাটো করে বলে গান্ডু মার্কালো, তো এরকমই টাইপের গাভলি গান্ডু ওই সেম টাইম। একটা এমপি আছে, ওর নাম হচ্ছে মানে গাভলি বা পাগলি টাইপের। তো প্রথমটা হচ্ছে গাভলি এমপি। তো গাভলি জি দিয়ে হচ্ছে এখানে গ্লাইসিন, এ দিয়ে হচ্ছে অ্যালানিন, আর ভি দিয়ে হচ্ছে ভ্যালিন, এল দিয়ে হচ্ছে লিউসিন, আই দিয়ে হচ্ছে আইসোলিউসিন, আর এম দিয়ে হচ্ছে মেথিওনিন, পি দিয়ে হচ্ছে প্রোলিন। এখন স্ট্রাকচার কীভাবে মনে রাখা যায়? তো প্রথমটা যেটা হচ্ছে গ্লাইসিন, এটা স্ট্রাকচার আমি যেটা আগে বললাম যে তিনটা সব ক্ষেত্রেই কমন, শুধু আর গ্রুপ তফাৎ হবে, তো আই। তো এখন যদি আমরা আরের জায়গায় হাইড্রোজেন দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে গ্লাইসিন। কীভাবে মনে রাখবো? হাই গেল মিথি এলো, দুইটা কিন্তু একসাথে বলছি যে হাই গেল, তাহলে হাইড্রোজেন হাই আর গেল গ্লাইসিন, এটা একটা মনে রাখলাম। মিথি এলো তাহলে মিথাইল মূলক, আর এলো অ্যালানিন হয়ে গেল, এই দুইটা শেষ। 3 নাম্বারটা হচ্ছে ভ্যালিন। কীভাবে মনে রাখবো? এখানে যেটা আমরা লিখেছি অ্যালানিন, এখান থেকে CH3 আছে, তাহলে দুইটা হাইড্রোজেন যদি এখান থেকে সরিয়ে দিই তাহলে কার্বনের দুইটা হাত ফাঁকা হয়ে গেল, দুইটা ফাঁকা হাতের জায়গায় এখানে দুইটা মিথাইল মূলক ঢুকে গেল। বিষয়টা এরকম যে CH3 ছিল, আর এখান থেকে দুইটা হাইড্রোজেন মাইনাস করে দিই তাহলে কার্বনের হাত হয়ে গেল CH, আর এই যে দুইটা হাত ফাঁকা হয়ে গেল, এখানে দুইটা মিথাইল মূলক যুক্ত হয়ে গেল। এরকমই। আবার লিউসিনের ক্ষেত্রে এটা মনে রাখবো যে এখানে নর্মাল স্ট্রাকচার এগুলো যেটা আগেই বললাম যে এই তিনটার মূলক একই থাকবে, এই জন্য এটা লিখলাম না। আর এখানে লিউসিনের ক্ষেত্রে হচ্ছে যে একটা এক্সট্রা CH2 যুক্ত হয়ে যাবে, তাহলে লিউসিনের ক্ষেত্রে যেটা হলো যে একটা এক্সট্রা CH2 এখানে যুক্ত হয়ে যাবে, দিয়ে এখানে আসবে একই স্ট্রাকচার, শুধু এইটা শুধু তফাৎ একটা এক্সট্রা CH2। তারপরে হচ্ছে আইসোলিউসিন। আমরা জানি যে নামকরণের ক্ষেত্রে মানে যখন শাখাযুক্ত থাকে তখন আমরা বলি আইসোবিউটারিক অ্যাসিড, মানে একই ধরনের কিন্তু মানে শাখাযুক্ত এরকমই। তো লিউসিনেরই একটা পার্ট হচ্ছে আইসোলিউসিন। এখানে কি হয়? এখান থেকে এই যে CH3 মূলকটা এই যে এইখানে চলে যায়, আর এখানকার একটা হাইড্রোজেন এখানে চলে আসে, তার মাধ্যমে কী হয় যে CH, তাহলে একটা যদি এখানে যায় তাহলে হাইড্রোজেনের একটা হাত ফাঁকা হওয়া লাগবে, ওই ফাঁকা হাতে কার্বনের একটা হাত ফাঁকা লাগবে, ওই ফাঁকা হাতে তখন এই CH3 মূলকটা ঢুকে যায়, যে CH3 হয়ে যায়। আর এখান থেকে একটা হাইড্রোজেন যদি এখানে আসে তাহলে এটা একটা H ছিল আগে, একটা হাইড্রোজেন এসে H2 হয়ে গেল। এটা হচ্ছে আইসোলিউসিনের স্ট্রাকচার। আর মিথিওনিনের স্ট্রাকচারটা একটু মনে রাখা লাগবে যে CH2 CH2 CH3। আর প্রোলিন
প্রোলিনটা মনে রাখবে এভাবে, এর নামে কিন্তু প্রো আছে, মানে একটা আলাদাই ভাবসাব, প্রো টাইপের মানুষ, এই জন্য স্ট্রাকচারটা একটু কমপ্লিকেটেড টাইপের। তো এটা একটু কষ্ট করে মনে রাখা লাগবে প্রোলিন স্ট্রাকচারটা। তারপর আসছে পজিটিভলি চার্জ আর গ্রুপ। পজিটিভলি আমরা আগে যেটা বললাম, পজিটিভলিগুলো মূলত একটু ক্ষারীয় টাইপের হয়। তো ক্ষারীয়টা তো এই জন্য মানে এটা মনে রাখা যায় খালা আর জিনার হিস্ট্রি, মানে এটা একটা ছন্দ, মানে খালা আর জিনার হিস্ট্রি নামে সম্ভবত একটা রোগ আছে, তো ওইরকমই। তো খা দিয়ে ক্ষারীয়, লা দিয়ে হচ্ছে লাইসিন, আর দিয়ে হচ্ছে আর্জিনিন, জিনা দিয়ে হচ্ছে আর্জিনিন, সরি আর্জিনার, মানে দুইটা মিলে একটা আর্জিনিন, আর হিস্ট্রি দিয়ে হচ্ছে হিস্ট্রিডিন, এই যে হিস্ট্রিডিন। তাহলে প্রথমটা হচ্ছে লাইসিন কীভাবে মনে রাখবো, আগে যেটা নর্মাল স্ট্রাকচার দেখলাম, আর এখানে 4টা CH2 মূলক থাকবে আর লাস্টে একটা NH3 থাকবে। তারপরে একটা হচ্ছে এখানে সেম, এখানে ছিল 4টা CH2 মূলক, এখানে হয়ে যাবে এটা 3টা, আর এখানে একটু আলাদা করে এইটুকু একটু কষ্ট করে মনে রাখা লাগবে। তারপর একটা হচ্ছে হিস্ট্রিডিন, এখানে একটা CH2 হয়ে যাবে, বাকি এই স্ট্রাকচারটা একটু কষ্ট করে মনে রাখা লাগবে। মানে এইটুকু জাস্ট প্র্যাকটিস করলেই হয়ে যায়, বারবার কয়েকবার লিখতে হবে, তাহলে ইনশাল্লাহ মনে থাকবে। তারপর এটা হচ্ছে অ্যারোমেটিক আর গ্রুপ, যেটা হচ্ছে ফিনাইল অ্যালানিন। তো আমরা জানি যে বেনজাইল আর ফিনাইল দুইটা কিন্তু আলাদা মূলক থাকে। তো ফিনাইলটা মেবি এইরকম টাইপের মূলক, এইটা মেবি ফিনাইল মূলক, আমি শিওর না সঠিক। আর বেনজাইল মূলকটা মূলত হচ্ছে C6H5, এটা মূলত বেনজাইল সম্ভবত, নট শিওর, একবার গুগল চেক করে নিতে পারো। আর অ্যারোটাফি, তো এটা মনে রাখা, অ্যারোমেটিকের আর গ্রুপটা মনে রাখা যায় অ্যারোটাফি। তো অ্যারোমেটিক অ্যারো, আর টাফিতে হচ্ছে টাইরোসিন, আর ফিতে হচ্ছে ফিনাইল অ্যালানিন। তো টা দিয়ে আর একটা মনে রাখবো যে ট্রিপ্টোফ্যান। তো এই যে ফিনাইল মূলক যুক্ত হলো, এই যে এটা ছিল, আর এই যে ফিনাইল মূলক আর CH2 ফিনাইল অ্যালানিন। আর তারপরে হচ্ছে অ্যালানিনে আমরা যেটা আগে দেখলাম যে নর্মাল অ্যালানিনে স্ট্রাকচার কিন্তু এটা, তো এখানে জাস্ট একটা হাইড্রোজেন সরে গেল, আর এখানে একটা ফিনাইল মূলকটা যুক্ত হয়ে গেল, এরকম টাইপের। এই যে এখানে এটা হাইড্রোজেন সরে গিয়ে ফিনাইল মূলক যুক্ত হয়ে গেল, এরকম টাইপের। আর টাইরোসিন হচ্ছে সেম স্ট্রাকচার, জাস্ট এখানে একটা OH মূলক যুক্ত হয়ে যাবে এক্সট্রা, টাইরোসিন, মানে টাই যেমন ঝুলে থাকে তেমন একটা OH মূলক এখানে ঝুলে থাকবে। তো এটার জন্য এই OH মূলকের জন্য এটা কিন্তু এই তিনটার মধ্যে তুলনামূলকভাবে একটু বেশি পোলারিটি শো করে, কারণ ওই যেহেতু একটা পোলার গ্রুপ। আর তারপর একটা হচ্ছে ট্রিপ্টোফ্যান। তো এই দুটার সাথে কম্পেয়ার করে এটাই মনে রাখবো যে এই পর্যন্ত কিন্তু দুইটাই সেম। তারপরে এই যে একটু কমপ্লিকেট স্ট্রাকচার, এখানে ট্রিপ্টোফ্যান টাইরোসিনের থেকে নামে একটু বড়, উচ্চারণ করতে বড় লাগে, ওই জন্য এইটা মানে একটু স্ট্রাকচারটা কয়েকবার একটু কষ্ট করে এঁকে মনে রাখা লাগবে। আর এইটা গেল। এখন বাকি থাকছে নেগেটিভলি চার্জ আর গ্রুপ। তো এখন আমরা একটু মজা দিয়ে পড়ব নেগেটিভলি চার্জ। তাহলে এই দুটো কীভাবে মনে রাখা যায়, যে অ্যাসপারটেট আর গ্লুটামেট। তো এই দুইটা নাম একটু মনে রাখবো আমরা, যে নেগেটিভলি হচ্ছে অ্যাসপারটেট আর গ্লুটামেট। তো অ্যাসপারটেটের স্ট্রাকচারটা একটু মনে রাখবো, যে এরকম নর্মাল স্ট্রাকচার CH2 আর একটা যে নেগেটিভলি চার্জ মূলক যুক্ত হবে এখানে, এটা হচ্ছে অ্যাসপারটেট। আর এখন গ্লুটামেট, এখানে একটা কনফিউশন বাড়তে পারে, এটা কিন্তু গ্লুটামেট। আবার পোলার আনচার্জডে আমরা আর একটা দেখতে পাবো, এটা কিন্তু হচ্ছে গ্লুটামিন। তো এই দুইটা কিন্তু গুলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে এটা মনে রাখা যায় কীভাবে, এখানে দেখো যে এখানে আছে গ্লুটামেট। মেট মানে কি, আমরা জানি দুইটা কাপল যখন মেট করে মানে ইন্টারকোর্স, এরকম টাইপের কিছু। তো বিষয়টা এভাবে যে নেগেটিভলি ওয়ার্ড যেহেতু এটা একটা, তো সেইভাবে আমরা এটা মনে রাখা যায়। তো মেট নেগেটিভলি ওয়ার্ড, এই যে আমি এখানে লিখে রেখেছি, বিষয়টা এরকমই। তো দুইটা স্ট্রাকচারই প্রায় একই, কিন্তু জাস্ট এখানে একটা এক্সট্রা CH2 যুক্ত হয়ে যাবে। কেমনে, এই যে গ্লু আছে এখানে, তাহলে গ্লু দিয়ে এক্সট্রা একটা CH2 অ্যাড করে দাও, মানে এইভাবে মনে রাখা যায় যে আঠা দিয়ে একটা CH2 এখানে ঢোকাই দিলাম। তো বিষয়টা হচ্ছে এরকমই। তারপর হচ্ছে পোলার আনচার্জ আর গ্রুপ, এটা মনে রাখা যায় যে আজ STC পোলার আনচার্জ, AG STC পোলার আনচার্জ। তো STC মানে এটা এভাবে মনে রাখা যায় যে আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ি, এটা আসার পথে আর্মি ক্যান্টনমেন্টে সিগন্যাল ট্রেনিং সেন্টার নামে একটা মানে আর্মিদের কোর থাকে সিগন্যাল, তো তার মধ্যে STC একটা মানে অফিসারদের জন্য একটা মানে ট্রেনিং সেন্টার। তো সিগন্যাল ট্রেনিং সেন্টার, আজ সিগন্যাল ট্রেনিং সেন্টারে পোলার আনচার্জ, এভাবে মনে রাখা যায় AG STC। তো এটা তারপরে এখানে যে সব কম্পাউন্ডগুলো আছে সেগুলো হচ্ছে যে সেরিন মনে রাখা যায় সেরি। এই যে নর্মাল স্ট্রাকচার CH2 আর একটা OH যুক্ত হলো আর সেরিন। আর তারপরে হচ্ছে থ্রিওনিন সেম স্ট্রাকচার, এগুলো একটু দেখা লাগবে। আর তারপর হচ্ছে সিস্টিনে মনে রাখা যায় সালাসিস্টিন। তো
এই যে এটার মতো স্ট্রাকচার, এখানে ও সেরি ছিল আর এখানে একটা সালা, তাহলে এসএইচ মূলক যুক্ত হয়ে যাবে, আর সিস্টিন, সালা সিস্টিন, এটা হচ্ছে সিস্টিনের স্ট্রাকচার। আর এখন আসছে এই যে অ্যাসপারজিন আর গ্লুটামিন, এই দুটার মধ্যে এই যে আগে যেমন এখানে অ্যাসপারটেট আর গ্লুটামেট দেখলাম, এখানে দেখবো অ্যাসপারজিন আর গ্লুটামিন। তাহলে অ্যাসপারজিনের স্ট্রাকচার এটা একটা মানে নর্মাল, এটা একটা মনে রাখবো। আর ওটার মতোই এখানেও আবার গ্লু দিয়ে একটা CH2 এক্সট্রা যোগ করে দেবো, নর্মাল স্ট্রাকচার গ্লুটামিন। তো এই যে এটা ছিল AGSTC, এই যে অ্যাসপারজিন, জিতে হচ্ছে গ্লুটামিন, এসে হচ্ছে সেরিন, টিতে হচ্ছে থ্রিওনিন, সিতে হচ্ছে সিস্টিন। এটাই ছিল আজকের কথা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।